নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাল এলাকার দুই পাশের অবৈধ ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত হয়েছে। প্রতিনিধি সাইদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভেকো ও বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 11 জনকে আটক করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সুহান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজের হোসেন। রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, আমরা বারবার উচ্ছেদ করার পরও অবৈধভাবে তারা পুনরায় মহাসড়ক দখল নিয়ে বিষয়টি নিয়ে সংসদেও কথা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে স্থায়ীভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এখন পর্যন্ত 11 জনকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। আর যদি কেউ অবৈধভাবে মহাসড়ক দখলের চেষ্টা করে তাদেরকেও আটক করা হবে, সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তারা হকাররা বিশেষ করে এখানে বসে যান। যে এবারে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে, বিশেষ করে এখানে যারা মার্কেট ব্যবসায়ী রয়েছেন, সমিতি রয়েছেন এবং একই সাথে পলিটিশিয়ান যারা রয়েছেন, তাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এবার পার্মানেন্ট সলিউশনের দিকে গিয়েছি। আমাদের যে পুরাতন কাঁচা বাজারটি রয়েছে সেটি আমরা ওপেন করে দিচ্ছি। সেখানে যারা ব্যবসা করতে চান তারা সেখানে যেতে পারবেন। একই সাথে আমরা 20 জন আনসার নিয়োগ করেছি এবং 30 জন পেইড ভলেন্টিয়ার আমরা এখানে নিয়োগ করেছি। টোটাল 50 জন এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং এতদিন আমরা কাউকে কখনো জেল দেই নেই, জরিমানা করি না এইভাবে, যেহেতু এখানে অনেক ক্ষুদ্র হকাররা এখানে ব্যবসা করেন। আজকে আমরা 11 জনকে অ্যারেস্ট করেছি, আমরা সবাইকে জেলে প্রেরণ করছি এবং